খেয়ে বসে উঠতে গেছি আর ছিঁড়ে গেছে। তো বাচ্চাদের সবার ডিমান্ড এটাতেই যাবে আজকে। দাঁড়া 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 দাঁড়া, স্টপ। আরেকজনও নিয়েছে ওদেরকে। আজকে হঠাৎ মনে হলো যে বলি, এই এখন বললাম যে এডিট করব, সেই সূত্রেই বলি। আমি না ভাঙা পর্যন্ত বাবাই খাবে না। মেডিকেল কলেজগুলো ওদের বাথরুম ফাথরুম ঠিকঠাক নেই। আসার সাথে সাথেই আগে প্রবলেম সলভ করলাম যে ভাত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা অ্যান্ড সোয়ানিজ লাইফ। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:35 আর আজকে হলো সোমবার। সোমবার মানেই কি উইকের শুরু। তো উইকের শুরুতে আমরা এখন, আমি অর্ধেক রেডি, সোয়ানি অর্ধেক রেডি। এখন আমরা খাওয়া দাওয়া করব, তারপরে কোথায় যাব? স্কুলে, তাই তো। সোয়ানি আজকে একটু সকাল সকাল উঠেছে, অনেক দিন পর তুলেছি বলে একটু কাজও তাড়াতাড়ি হয়েছে। ওকে তোলার পরে ওর স্নান করানো, ব্রাশ করানো, এগুলোতেই একটু টাইমটা যায়। যদি বাবাই থাকতে থাকতে হয়ে যায় তো খুব ভালো হয়, আর না হলে তখন চাপটা পড়ে যায়। আর বাবাই অফিস চলে গেছে টিফিন নিয়ে। এই রান্না বান্না করে, কাজকাম করে, সব পরিষ্কার টরিষ্কার করে, এই সব কিছুই করে নিয়েছি। যাওয়া মানে স্কুলের শুরুতেই যদি সব কিছু করে যেতে পারি, বাড়ি এসে চাপটা কম থাকে। মাঝে মাঝে যখন থাকে হয়তো ঘরটা মুছতে পারি না, তখন বাড়ি এসে মুছছি, কিংবা থালা বাসন হয়তো দেরি হয়ে গেল তখন থালা বাসনটা বাড়ি এসেই মাজি, এইরকম। আপাতত এখন সব করে নিয়েছি, করে নিয়ে এখন এই চুলটা এলোমেলো অবস্থাতেই আছে, কারণ গতকাল রবিবার ছিল তো কাল শ্যাম্পু করেছি দুজনেই, ওই জন্য আজকে দুজনে কেউই মাথায় জল দিইনি। আমাদের জলে এত পরিমাণ আয়রন না, শ্যাম্পু করার পরের দিন যদি জল দিয়ে দিই চুলটা আর বাঁচানো যাবে না। তো যাই হোক, এখন আমরা খেতে বসছি। কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। তার আগে এই দেখো আমার মিনি এখন কি দেখছে বলো তো টিভিতে। কি এটা? চিকু বান্টি। এত ফেভারিট ওর চিকু আন্টি। এখন পেপা মাসা সব বাদ হয়ে গেছে, সারাক্ষণ চিকু আন্টি দেখার জন্য বসে থাকে। আর ওই ঝগড়া করে দুই ভাই, হাঁ করে দেখে, আর আমরাও তাই দেখি। কি করব বলো। এই যে ভাত নিয়ে চলে এসেছি। আজকে রান্না হয়েছে কাতলা মাছ, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর আজকে পেঁয়াজটা বেটে দিয়েছি না, ওই জন্য একটু মাখা মাখা, এরকমই বাবাই খেতে চাইছিল, ওই জন্য একটু মাখা মাখা হয়েছে। আর এখানে হচ্ছে নিরামিষ ওলের তরকারি। তো জুতো পরে রে মা। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 11:06। মেয়েকে রেডি করিয়ে নিলাম। দেখ মাম্মা উঠে দাঁড়া। মেয়েকে রেডি করিয়ে আমি রেডি হচ্ছি। আর এই জামার সাথে এই যে মানে সালোয়ারের প্যান্টটা খেয়ে বসে উঠতে গেছি আর ছিঁড়ে গেছে। অনেক দিন হয়েছে যদিও বা, এই যে ছিঁড়ে গেছে জামাটা, প্যান্টটা। তো ওই জন্য আবার একটা লেগিংস পরে নিয়েছি। দেখো লাল রঙের লেগিংস পরে নিয়েছে। এই জামাটা আমার একবার বার্থডের সময় রাজদীপ পূজা দিয়েছিল। তো জামাটা বেশ অনেক দিনই পরলাম। হাঁটে উঠে দাঁড়া। এই দেখো, এই যে মেয়েকে এখন রেডি করিয়ে দিলাম, আর ওকে এই ড্রেসটা পরিয়ে নিলাম। আমি গিয়ে আবার চেঞ্জ করিয়ে নেবো, নাহলে না ট্রেনে প্রচণ্ড পরিমাণের ঘেমে যায়। এইবার একটু তাড়াতাড়ি করতে হবে। 11:06-07 হলেই তাড়াতাড়ি করি। আমরা আগে তো 11:22-এর ট্রেন ধরতাম, এখন এই ডায়মন্ডটা ধরি, ওই জন্য একটু আগে না বেরোলে হয় না। আগের দিন পাইনি, নাহলে দেরি হয়ে যায়। বারুইপুর প্রচণ্ড লেট করে ঢোকে, আর তখনই দেরি হয়ে যায়। ভাবছি আজকে বললাম যে একটুখানি সময় বেঁচে ছিল, ওই যে একটুখানি সময় বাঁচলে ওই সময়টা ওই যে আবার আমাকে আলমারি খুলে লেগিংস বার করতে হলো, লেগিংসটা পরতে হলো, চেঞ্জ করতে গিয়ে আবার বাইরে এত রোদ্দুরে, এই রোদ্দুরে বেরোতে গেলে কিচ্ছু মুখে মাখা যায় না জানো, পুরো ঘেমে স্নান হয়ে যায়। শুধু একটু কাজল পরে নিলাম আর একটা টিপ পরে নিলাম। কটা বাজে আবার দেখি, মাম্মা 11:10 হয়ে গেছে। চল, মেয়েকে বললাম জুতোটা পরে নে, ও জুতোটা পরে নিল, সাথে একটু সানস্ক্রিন মেখে নি। ব্যাগটা নেব, ঘরে তালা দেব, মেয়ের ব্যাগটা নেব। চলো
এই যে আমরা চলে এলাম জংশন সোনারপুর, কিন্তু ট্রেনের খবর হয়ে গেছে, অনেকটা পিছনে চলে এসেছি এই সুয়ানির চক্করে। সুয়ানি ফ্রেন্ডদের সাথে যাবে বলে। দেখো আছে কি আছে কি আছে কি খবর হয়ে গেছে তো। আমাদের ট্রেনটা এই চলে গেল। আর এই যে আমাদের বালিগঞ্জের নতুন এখন এই যে এসকেলেটরটা চালু হয়েছে, তো বাচ্চাদের সবার ডিমান্ড এটাতেই যাবে আজকে। চল লাইন দে লাইন দে, চলো সোনি চলো। হয়েছে, তুমি পা দিয়ে রাখো এক জায়গায়, এমনি হয়ে যাবে। কই দেখি, কই হাতগুলো তোল, হাত তোল হাত তোল হাত তোল হাত তোল। কি মজা লাগছে, আজকেই ফার্স্ট আজকেই লাস্ট। দেখি দেখি, এই দেখো ড্রেস পরিয়ে দিয়েছি। ব্যাগের চেন খোলা, দাঁড়াও। ব্যাস সুয়ানিকে দেখা দেখি এও শুরু হয়ে গেছে। এই দাঁড়া 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 দাঁড়া, স্টপ, আরেকজনও নিয়েছে। চলো এবার দাও ছাতা, এবার দাও। সুয়ানি হয়ে গেছে, রাস্তা জ্যাম। সুয়ানি দাও। একডালিয়ার প্যান্ডেলটা দেখো, মানে প্যান্ডেল এখন সবে জাস্ট বাঁশের তৈরি হয়েছে। এই রাস্তাটা এই দিকটা তো পুরো ব্লক করে দিয়েছে, একটা দিক দিয়েই যাওয়া আসা হচ্ছে। সামনের দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি। মানে এখন তো সেই পুজো পর্যন্ত তোমাদেরকে টুকটাক দেখাতেই থাকবো কেমন হলো, মানে প্যান্ডেলটা কেমন হবে। লাস্ট দিন যেদিন স্কুল ছুটি পড়বে পঞ্চমীতে, তখনও তোমাদেরকে দেখাবো। এই যে মেয়েকে স্কুলে দিয়ে বসেছিলাম, বসে এখন এই যে আবার মেয়েকে নিতে যাচ্ছি মুড়মুড়িয়ে। যা আজকে রোদের তাপ, সত্যি মানে সেই গরমের সময় পুরো একদম পুরো গরমকালে যেরকম রোদ্দুর আর যেরকম অনুভূতি হয় না গরমের একটা, আজকে সেম ছিল। তবে রোদ্দুরটা এখন একটু কম আছে, আবার বাড়বে। এই এই গরমে চুল ফুল খুলে কোথায়? তুই চুল ফুল খুলে ঘুরে বেড়াচ্ছিস? ঘরে যাওনি? একা একা? ও খাওয়া হয়নি? এসো, চুলটা বাঁধো আগে, তোমাকে দেখেই গরম লাগছে। এ কত দূর থেকে আসে, পর্দা থেকে। তো চলো যাই। আমাদের আর সঙ্গী সাথীরা কোথায় আছে? যতক্ষণ বসি ততক্ষণ ঘরে যাদের সাথে বসি তাদের সাথে, তারপর বেরোলে ট্রেনে যাদের সাথে যাই তাদের সাথে। আবার মানে দুটো আমার গ্রুপ হয়ে গেছে। এবার কি হয়, এদের সাথেও থাকতে হয় এদের সাথেও থাকতে হয়, এরকম হয়ে গেছে। এই বিল্ডিংটা খুব সুন্দর লাগে দেখতে আমার। দেখো উপরে গাছটা কাটছে, ছাদের ওপরে দেখো সেই গাছ কাটছে। সুয়ানি স্কুল ড্রেস পরে আছে, কিন্তু নীলাগ্নির ড্রেস আবার চেঞ্জ হয়ে গেছে। ওপরেরটা তো টপ করে খুলে দেয় ওর মা, পট করে খুলে দেয়। এই যে দাঁড়িয়ে আছি, শিয়ালদা বারুইপুর লোকাল আসছে। 13 হয়েছে। শক্ত স্টোনে হলে তো খুলতেও পারবে না ও। এই দেখ মাম্মা, ইঞ্জিনটা দেখ যাচ্ছে। দূর থেকে দেখো। এখন বাজে 5টা 20। বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, কারণ আমার মোবাইলে চার্জই ছিল না।
যে ভিডিওটা করব। তো ম্যাডামকে আমি করে দিয়েছিলাম পরোটা আর ডিম পোচ, আর ম্যাডাম আমাকে শর্ত দিয়েছে, মাম্মা যদি ডিম পোচে একটা ডিম পোচে দুটো পরোটা না হয় তাহলে কিন্তু আমি চিনি দিয়ে খাবো। ঠিক আছে, সেই মতো আমি বললাম হয়ে যাবে। তো লাস্টে দেখলাম কি জানো তো, মানে ডিম পোচটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, মানে লাস্টে ছিল এই পরোটাটা যতটা আছে এতে হয়ে যেত, গপ গপ করে ডিম পোচটা শুধু খেয়ে নিল জানো। খেয়ে দিয়ে এবার বলছে আম্মু চিনি দাও, আম্মু চিনি দাও। খেয়ে নিলি কেন ডিম পোচটা? চিনি খাওয়ার জন্য? হ্যাঁ, আমি দেখেছি তুমি ডিম পোচটা লাস্টে শুধুই খেয়ে নিয়েছো। খেয়ে নিয়ে এখন চিনি দিয়ে পরোটা খাচ্ছে। এখন আপাতত দুজনে একটু রেস্ট নেব, সাথে আমি একটু মোবাইলে টুকটাক কাজ করব, ভিডিওর এডিট করব। মানে বড় ভিডিও নয়, অনেক শর্ট ভিডিও দিই আমি, যেহেতু আমার একটা ফেসবুক পেজ আছে, প্লাস ইনস্টাগ্রামে একটা খোলা আছে, আর ইউটিউবের একটা শর্টস চ্যানেল আছে যেখানে আমি ভিডিও দিই। তো সেই জন্যই এখন সেই ছোট ছোট ভিডিওগুলো, শর্টসগুলোই আমি এডিট করব। তো তোমরা যারা আমার মানে ফেসবুক পেজ শাহানা অ্যান্ড সুহানিজ লাইভ বলেই খোলা আছে, যেখানে মানে সারাদিনের টুকটাক মানে ছোট্ট ছোট্ট করে দিই, সেখানে ফলো করতে পারো। আর ইউটিউব মানে শর্টস আছে, সেখানেও ইউটিউবে শুধু শর্টসই দিই। এই মেন চ্যানেলটাতেও দিই, কিন্তু ওখানে অন্য, এখানে আলাদা দিই। আর ইনস্টাগ্রামেও আমি দিই, সবগুলোতেই শাহানা অ্যান্ড সুহানিজ লাইভ বলেই আছে। শুধু তোমার ইউটিউব যে আরেকটা চ্যানেলটা আছে সেটাতে শাহানা অ্যান্ড সুহানি এক্সট্রা বলে আছে, তো তোমরা চাইলে ফলো করতে পারো। আমি এতদিন বলিনি, এই জাস্ট বললাম তোমাদেরকে, আজকে হঠাৎ মনে হলো যে বলি, এই এখন বললাম যে এডিট করব, সেই সূত্রেই বললাম। তো চাইলে তোমরা ফলো করতে পারো, ভালো লাগবে। বরমশাইয়ের বাড়ি আসার অনেক দেরি, কি জানি আজকে কোথায় বললো, খিদিরপুর গেছে কি ইন্সপেকশনে। তো আমরা দুজনে এখন একটু রেস্ট নিয়ে নিই। আমা তুমি খেয়ে হাত ধুয়ে নিতে পারবে তো? কেন? এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। এই মেয়েকে একটু ঘুম পাড়ালেই না দুপুরবেলা আর উঠতে চায় না জানো। পুরো 5:30 6টার দিকে ঘুমিয়েছে, আর এখন টেনে টেনে আমি তুললাম, চোখে মুখে জল ফল দিয়ে, উঠতেই চাইছে না। 8টা বাজলেও বাবাই এখনো বাড়ি আসেনি। আজকে সোমবার, আর জানোই তো টিভিতে দেখাচ্ছে যে ডাক্তাররা আন্দোলন করছে লালবাজার যাওয়ার জন্য। ওই আন্দোলনে একটা দাবিতে আছে যে মেডিকেল কলেজগুলো ওদের বাথরুম ফাথরুম ঠিকঠাক নেই, সেই সবের জন্য বাবাই এখন অফিসে আছে। মানে এখন সবে বেরিয়েছে 8টার সময়, কেননা ওদের ওই বাথরুম টাথরুমের জন্য যে এস্টিমেটগুলো তৈরি হয় ইলেকট্রিক্যালে, সেটা বাবাই এস্টিমেটগুলো বানায়, তারপর সেগুলোকে ইস্যু করে তারপরে কাজ শুরু হয়। ওই জন্য বাবাই ওই যেখানে ইন্সপেকশনে গেছিলো সেখান থেকে এসে আবার হসপিটাল গেছিলো, গিয়ে এখন সবে জাস্ট বেরিয়েছে। তো ম্যাডাম তো সকালে উঠছিলই না, মাম্মা আসতে দাও, ও তো উঠছিলই না, উঠেই বলছে আমাকে বাইরে নিয়ে চলো, আমি একটু বাইরে যাব। মানে বাইরে গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে আমার মেয়ের, আর বলো না। তারপর এখন এই জল গরম করে নিয়ে এসেছি, ওকে একটু পিডিয়াশিওর দেবো, আমি একটু খাবো। আর কাজের মধ্যে কি করেছি জানো, আমি তো সকালে ভাত রান্না করি, প্রায় 9:30টার মধ্যে ভাত হয়ে যায়। সেই ভাতটা মানে টেবিলে একদম কোনার দিকে রাখা ছিল ঝুড়ি চাপা দিয়ে, আমি না ভুলেই গেছি। এসে যেহেতু ভাত খাওয়া হয়নি, ও পরোটা খেলো, আমি খিচুড়ি খেলাম। আর আমার এখন হঠাৎ করে এই 1 ঘন্টা মতো হয়েছে, মানে ওই 7:30টার দিকে আমার হঠাৎ মনে হয়েছে এই ভাতটা তো তুলিনি, গিয়ে দেখছি আস্তে আস্তে তলায় জল ছাড়ছে। তো ফ্রিজে চটপট তুলে দিয়েছি, জানি না কি হবে। যদি দেখি ভাতটা সেরকম কিছু হচ্ছে, তাহলে মেয়েকে তো দেবোই না ওই ভাতটা, ভাতে জল ঢেলে দিয়ে আমি আর বাবাই আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে নেবো। তুমি খাবে? ওকে দেবো না, ওকে ভাবছি আবার ভাত করে দেবো না, কেউ তো বাসি এরকম ভাত ওকে দিই না। স্কুল টুল যায় তো ওই জন্য এসব ভাত কিংবা স্কুলে যাওয়ার আগে বেশি রিচ খাবার দাবার ওকে একদমই আমি দিতেই চাই না। মোটামুটি শুধু চিকেনটা দিই, মটন তো মানে স্কুলের দিনে কখনোই আমি ওকে দিই না বলতে গেলে। এখন এই যে মেয়ের জন্য জল গরম করে নিয়ে এসেছি, আমি একটা টি ব্যাগ এতে ভরে দিয়েছি। টি ব্যাগগুলো বাবাই এর থেকে নিয়ে এসেছিলো, দেখো কি কালার হয়েছে দেখ মাম্মা। টি ব্যাগগুলো বাবাই সেই এর থেকে নিয়ে এসেছিলো, ওই ট্রেনিংয়ে গেছিলো, ওখানে দিয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। সবই শেষ হয়ে গেছে, এই একটাই দেখলাম আছে, তাই ওটাই আমি ভাবলাম ওটাই খেয়ে নিই। গ্রিন টি আছে যদিও বা, আমি বললাম ঠিক আছে থাক, এটা খেয়ে শেষ করি, তারপর গ্রিন টিটা খাবো, তাই না মাম্মা? তোমার কি একটা কৌটো আনবো মা?
তো মেয়েকেই পিডিয়াশিওরটা গুলে দিচ্ছে, আমি জলেই গুলে দিই ওকে পিডিয়াশিওর। অনেকে দেখেছি দুধে দেয়, তো আমি কখনো ওকে দুধে দিই না। আর সেদিন বাবাই এই বিস্কুটটা আমার জন্য অর্ডার দিয়েছিল এতে বিগ বাস্কেটে, তাই ভাবলাম চলো আজকে ভাঙি। আমি না ভাঙা পর্যন্ত বাবাই খাবে না। রোজ সকালে চা খাই কিন্তু কতদিন হয়ে গেছে বলো, এখনও ভাঙেনি। আমি খাবো তারপরে ও খাবে, তাই না মাম্মা? তো জল খেয়েছো? তো চকোফিলসটার কৌটোটা নিয়ে আসি, খাও। জল দিলাম যে। কোকোনাট বিস্কুট কার কার খেতে ভালো লাগে? আমার বেশ ভালো লাগে, কিন্তু একটানা ভালো লাগে না, মাঝে মধ্যে। নাও তুলে দাও। আমার মেয়ে বিস্কুটগুলোকে কৌটোয় ভরবে। আস্তে 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 ভেঙে যাবে মা, আস্তে দাও। হ্যাঁ, স্লো ফেলো। ওকে, খাবে তো একটা পরে? ওলে বাবালে, কি ভালো লাগে না বাচ্চাদের ছোট ছোট হাত দিয়ে কাজ করে। আমার মেয়ে অনেক কাজ করে দেয়। আগের দিন ভিডিও মানে মুদিখানার মাল মেলাচ্ছিল চালান দেখে, আমি আর বাবাই তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছিল। কিচ্ছু পড়তে পারে না, অথচ চালান মেলাচ্ছে। ঠিক আছে, এই বিস্কুটটা থাক, আরেকটা দাও, আমি খাবো। আরেকটা দাও, আমি খাবো, এতে রাখো। আরেকটা দাও না, দুটো খাবো আমি। তুমি ঢাকনা দিয়ে দাও, নরম হয়ে যাবে। চলো। বাবাই 9টার সময় বাড়ি এলো জানো, পুরো 9টা বাজে তখন। বাড়ি এসে কিছু খেলো না, বললো যে আমি ওখানে একটা এগরোল খেয়েছিলাম, ওই জন্য আর কিছু খেলো না। তো বাবাইকে বাড়ি আসার সাথে সাথেই আগে প্রবলেম সলভ করলাম যে ভাতের এরকম অবস্থা হয়েছে। বাবাই বললো ওর থেকে মেয়ের জন্য তুলে নাও, আর বাকিটাই জল দিয়ে দাও, একটু আলু ভেজে নাও, খেয়ে নেবো। আর মেয়ের মাছের ঝোল টোল তো আছে, ওই জন্য সেটাই করবো। সাথে বেসিনে এক বেসিন থালা বাসন জমে গেছে, যেটা এখন আমাকে পরিষ্কার করতে হবে, বুঝেছো বন্ধু? এই দেখো, আমাকে বলছে ঘর থেকে আমি আসছি ভিডিও করো। দেখ আজকাল এইভাবে ব্যাগ নিতে যে ওর এত ভালো লাগে। স্কুল থেকে বেরোনোর সময়ও এইভাবে ব্যাগটা নেয়। ব্যাগটা বিছানায় রাখো, এই সোফাতে রাখো ব্যাগটা। মা ওয়াটার ট্যালেন্ট নাকি? আজকে আসলে বাবাই সকালবেলা ভাত নিয়ে গেছিলো, কালকের ভাত ছিল যেটা ফ্রিজেই রাখা ছিল, বাড়ি করা হয়নি। আর আমিও সেই ভাতই খেয়েছি, আর মেয়ে খেয়েছে সকালে রান্না ভাতটা। এবার এই সকালে রান্না ভাতটা গরম ছিল বলে আমি আর ফ্রিজে দিইনি। তা আমরা দুজনে রাতে পান্তাই খেয়ে নেবো, মেয়েকেই ভাতটা গরম করে দেবো। দেখি হ্যাঁ, বাবাকে দেখি তো মা খেতে পারবি কি এই ভাতটা? এখানে আছে ওলের তরকারি আর মাছ আছে, মাছটাকে একটু ঝোল করে দেবো। বাবাই একটু এসো না বাবাই। আমার এই র্যাকটা জানো তো একটু পরিষ্কার করতে হবে, একদমই করা হয় না, একদমই করা হচ্ছে না। পুরো খুলে পরিষ্কার করতে হবে। এগুলো কি বলতো, অ্যাকচুয়ালি এটা যখন কিনেছিলাম বলেছিল যে জং পড়বে না, তো জং পড়েনি, তবে এটা পরিষ্কার করলে উঠে যাবে। ভাতটা দেখো মনে হাত দিয়ে একটু না, মনার ভাতটা মনা খেতে পারবে বলে মনে হচ্ছে না। রুটি করে দেবো, দেখো দেবো না বলো, ওই ভাতেই ঢেলে দাও তাহলে। মনাকে আমি ভাত কি দেবো? এখন ওই 10টা বাজে, কখন ভাত করে দেবো? বলছে বললাম না বনুর সাথে চা খেতে যাবো। কই, আরে ওই কারণটার জন্য আমি বলেছিলাম যে আমরা বিকালে আজকে চা। তোমার তো মাথায় নেই, তোমাকে মাথায় রাখতেও হবে না, পরে বলবো। পিছনে দেখতে পাচ্ছ, আবার একটু ভাত করে নিয়েছি, একদম অল্প একটু চালের। অল্প একটু চাল না ভাতের হাঁড়িতে একদমই হতে চায় না, বেশ অনেকক্ষণই টাইম লেগে গেল। 10টা 20 হয়ে গেছে। ভাবছিলাম করবো না, তবে বাবা বললো না দিতে হবে না, ওই ভাতটা আবার ওই ভাতেই মিশিয়ে দিয়েছে। আমরা যেহেতু জল দিয়ে খাচ্ছি আর ওকে ওপর দিয়ে দেবো, ওই জন্য দিলাম না। তাই আবার ভাত করে নিলাম। মেয়ের মাছের ঝোলটা একটু জল দিয়ে ফুটিয়ে পাতলা করে নিলাম। আর আমাদের আলু ভাজা করেছি, তার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। পান্তা মানে কি অ্যাকচুয়ালি জল দিয়ে মানে ভাতটাকে রেখে দেওয়া বলে, আমি তো রেখে দিইনি, তাহলে ভাতে জল দিয়েই খাওয়া বলবো।
রান্নাঘরের। এটা নেব মাছের ঝোলটা এরকম করে পাতলা করে নিয়েছি দেখো জল দিয়ে। তুমি বলেছিলে আম্মু আমি এখন একটু কার্টুনটা দেখি, খাওয়ার সময় আমি দেখবো না, বাবা দেখবে। প্রমিস ইজ প্রমিস। চলো 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 ঢোকো। সরো। এই আমাদের আলু ভাজা, এই আমাদের ভাত। চলো খেয়ে নি। হ্যাঁ রুটি করিনি মামা, আলু ভাজায় ঝাল দিয়েছি, তুমি খেতে পারবে না, তোমার তরকারি তো মাছের ঝোল আছে। তুমি দুপুরবেলা পরোটাটা খেয়েছো বলে তো এখন আর আমি তোমাকে পরোটা দিচ্ছি না, বুঝতে পারো নি? হ্যাঁ কি আলু ভাজায় ঝাল দিয়েছে। আচ্ছা তোমার ভাতের সাথে একটু দেবো, ঠিক আছে? চল টাটা বাই বাই করো বন্ধুদের। কানতে কানতে বলো টাটা বাই বাই বন্ধুরা, বলে দাও। আলু ভাজা খাবে তাই কাটছে। আলু ভাজায় বলেছি লঙ্কা দিয়েছি, সত্যিই কাঁচা লঙ্কা দিয়েছি। অন্যদিন কাঁচা লঙ্কা আর গোটা দিই, আজকে ভাবলাম যে ওর তরকারি আছে ও খাবে না, তাহলে চিড়ে চিড়ে দিই। আর আজকেই ওর আলু ভাজা খাওয়ার নেশা হয়েছে। লাগবে না ঝাল। চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, টাটা। পাক দেখো এক্ষুনি কাঁদছিল আবার এক্ষুনি হাসছে, বহুরূপী মেয়ে আমার, গিরগিটি। চলো টাটা।